প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় ব্যক্তি নির্ভর রাজনীতি খুবই শক্তিশালী। দীর্ঘদিন ধরে আমরা এই ব্যক্তি নির্ভর শক্তিশালী রাজনীতি দেখতে পাচ্ছি। একজন প্রার্থীকে মাঠে থাকতে হয়, দলীয় কাঠামো মজবুত করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় দৃশ্যমান উপস্থিতি থাকতে হয়। এসব কাজ করতে গিয়ে তৈরি হয় ব্যাপক আর্থিক চাপ। যেমন ব্যানার বানাইতে হবে, পোস্টার বানাইতে হইব, মিছিল করতে হইব, সমাবেশ করতে হইব, সব কিছুই দরকার হয় বড় অঙ্কের অর্থ। এই আর্থিক চাপের মাঝেই মাঝে মাঝে অস্বচ্ছ উৎসের টাকা প্রবাহ, চাপ সৃষ্টি ও চাঁদা সংগ্রহের মতো সমস্যাকে বাড়িয়ে তোলে এবং এটাই বাস্তব। অনেকে মনে করেন যদি নির্বাচন পদ্ধতি এমন হতো যেখানে ব্যক্তিগত খরচ কমে যায়, দলভিত্তিক ভোটের প্রাধান্য বাড়ে, তাহলে হয়তো এই চাপ অনেক কমে আসতো। অর্থাৎ আর্থিক চাপ। এখানে আলোচনায় আসে পিআর পদ্ধতি বা পিআর সিস্টেম নির্বাচন। পিআর পদ্ধতিতে ভোট পড়ে দলের নামে, কোনো ব্যক্তির নামে না। 33% আসন পায়। এখানে ব্যক্তির আলাদা প্রচার, বৃহৎ ব্যয় বা এলাকার ব্যক্তিগত প্রভাব এসবের প্রয়োজন তুলনামূলক একেবারেই কম। ফলে অনেকে মনে করেন এই ধরনের ব্যবস্থায় নির্বাচন সংক্রান্ত অস্বচ্ছ অর্থনৈতিক চর্চা কমে যেতে পারে। আমিও তাই মনে করি। পরীক্ষামূলক হলেও এটা দেখার দরকার ছিল বাংলাদেশের। বহু অর্থের যোগান তৈরি করতে গিয়ে চাপ সৃষ্টি বা চাঁদা তোলার যেই সুযোগগুলো থাকে তাও কমে যায়। অন্যদিকে পিআর ব্যবস্থায় গুরুত্ব পায় দলের নীতি, সংগঠন, দক্ষতা, দলের সামগ্রিক কর্মক্ষমতা এবং নীতি নির্ধারণী সক্ষমতা, যেখানে প্ল্যানিং করে, পরিকল্পনা করে স্বচ্ছ সুন্দর একটি নির্বাচন দেশের জন্য, দেশের মঙ্গল হয় এমন পরিকল্পনা নিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। পেজটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।